আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মোমোর রেসিপি। একদম দোকানের মতন খেতে হবে এবং দোকানের থেকে বেশি ভালো খেতে হবে। তো আমি প্রথমেই যেটা করেছি, আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি একদম মিক্সার গ্রাইন্ডারেতে দিয়ে ওটা একটা পেস্ট মতন তৈরি করে নিয়েছি। এবার আমি মোমোতে আর যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে, অর্থাৎ এর মধ্যে পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, ধনেপাতা লাগবে, সমস্ত কিছু আমি এর মধ্যে একদম কুচি করে দিয়ে দেব। তো আমি এইভাবে পেঁয়াজটাকে কুচি করে নিচ্ছি। আর এই মেশিনটা দিয়ে করলে না খুব সুন্দর পেঁয়াজ কুচিটা হয়, মানে হাতে করে এত সুন্দর আসে না। মোমোতে বিশেষ করে পেঁয়াজ কুচিটা যেটা দেওয়া হয়, তাতে এই মেশিনটা ইউজ করলে খুব ভালো হয়। তো এখানেতে আমি এইভাবে সব পেঁয়াজটাকেই এইভাবে কুচি করে নেব। এখানে আরও যে পেঁয়াজটা আছে পুরোটাই দিয়ে নিচ্ছি। তো পেঁয়াজের ভাগটা এখানে একটু বেশি থাকে আর রসুনের ভাগটাও বেশি থাকে, কারণ এই মানে তোমরা যারা দেখবে নর্মালি দোকানেও খাবে, ভালো মোমো যেখানে রেডি হয় রসুনের ভাগটা কিন্তু একটু, মানে রসুনের যে স্মেলটা বেশি লাগে। তো আবার এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি ধনেপাতা। এটা এত সুন্দর খেতে হয়, মানে এক্স্যাক্ট মনে হবে যে দোকান থেকেই কিনে খাচ্ছ, মানে এতটাই সুন্দর হয়। যেভাবে করছি একদম এজ ইট ইজ সেইভাবে তোমরা করলে তোমাদেরও কিন্তু এটা দারুণ খেতে হবে মোমোটা। তো আমি এখানে দেখো একদম এটাও কাট করে নিয়েছি, নিয়ে এবার আমি এর মধ্যে এটা দিয়ে নেব। এখন এই যে কাটারগুলো, এগুলো খুব সহজেই অনলাইনে পাওয়া যায়, খুব একটা দামও নেয় না। তো এইরকম যদি কাটার একটা কিনে রেখে দাও, তো এই ধরনের ভেজিটেবল কাট করতে, বিশেষ করে আমি না দেখেছি এটা বিশেষ করে বের হয় মোমোর যখন কাজ করি তখনই, তো ভীষণ সুবিধা হয়। হাতে এত ছোট ছোট করে কাটা মানে আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, তো এটাই দারুণ কাটিংটা হয়। এবার আমি এটা একটা বড় পাত্রে নিয়েছি, কারণ এই পাত্রটা বেশ ছোট হয়ে গিয়েছিল। তো এবার আমি এটা নিয়ে এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিতে হবে। এখানে আমি নুন দিয়ে নিচ্ছি, যেটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে। এর সঙ্গে আমি দিয়ে নেব আদা বাটা। আদা বাটা আমি এখানেতে 1 চামচের মতনই দিয়েছি, 1 থেকে 1.5 চামচ, বাট ওটাকে 1 চামচই ধরা যাবে। আর এখানে আমি রসুনটা যে বাটাটা নিয়েছি সেটা 2 চামচের সমান রসুন বাটা নিয়েছি, মানে যে ছোটো চামচটা এই চামচেই 2 চামচের সমান রসুন বাটা নিয়েছি, কারণ রসুনের ফ্লেভারটাই এখানে বেশি দরকার। এবার আমি এর মধ্যে দিয়ে নিয়েছি ভিনিগার, আর দিচ্ছি সোয়া সস। এখানেতে আমি মোটামুটি 1 থেকে 1.5 চামচের মতন ছোটো চামচে সোয়া সস দিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে নেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা একটু বেশি দেব, খুব যে ঝাল হবে সেরম নয়, কিন্তু স্মেলটা ভীষণ ভালো লাগে। এবার আমি দেব সাদা তেল। এবার ক্ষেত্রে বলি, যদি কেউ এই মোমোটা ডায়েটে খাও তাহলে তেলটা তোমরা স্কিপ করে দিতে পারো, বা আমি যেখানে 3 চামচ দিয়েছি তোমরা সেখানে 1 চামচ দিতে পারো, যদি মনে হয় দেবেই না। কারণ তেলটা দিলে যেটা হয়, দেখবে যে কোনো দোকানের মোমো যখন খাবে ভেতরটা খুব জুসি হয়, কিন্তু আমরা যখন নর্মালি ঘরে করি খুব শক্ত হয়ে যায়, মানে ভেতরটা হয় কিন্তু অতটা জুসি হয় না। তো তেলটা দিলে কিন্তু ওই সুন্দর একটা জুসি ব্যাপার কিন্তু দারুণ হয়। তো এবার এটা ভালো করে মেখে নিতে হবে, একদম সুন্দর করে, একদম সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো যেন একে অপরের সঙ্গে মিশে যায় সেইভাবে দেখো এরকম একদম ভালো করে চটকে মেখে নিতে হবে। এবার এই মাখাটাকে মোটামুটি আমি 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেশনেতে রেখে দিয়েছিলাম। তোমরা তার থেকে বেশি সময়ও রাখতে পারো, মানে নর্মালি ম্যারিনেশনটা যত বেশিক্ষণের হবে টেস্টটা কিন্তু তত বেশি ভালো হয়। তো দেখতে পাচ্ছ আমি মাখাটা কিন্তু অনেকক্ষণ ধরে মাখছি। তো এখানেতে মাখাটা মেখে নিয়ে আমি এখানেতে মোটামুটি 1-2 ঘন্টার জন্য এটাকে রেখে দেব। তো এখন এটাকে আমি সরিয়ে দিলাম। এবার আমি মোমোটা যেটা দিয়ে তৈরি হবে, তো সেই তার কভারটা তৈরি করছি। এখানেতে ময়দা নিয়ে নিয়েছি। যতটা পরিমাণে পুর আছে, যে পরিমাণে ময়দা লাগবে, এটা টোটাল তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী করবে। আমি এখানেতে ময়দা দিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে আমি এবারেতে দিয়ে নেব সামান্য পরিমাণ তেল। মোটামুটি আমি এখানেতে
এই চামচের 2 থেকে আমি 3 চামচের মতন তেল দিয়ে নিয়েছি। এবার যারা ময়দার বদলেতে মানে ধরো ময়দাটা তারা কোনোভাবে অ্যাভয়েড করতে চাইছো, তো সেক্ষেত্রে তোমরা আটা ময়দা একটু মানে কি হয় না, মিক্স করেও করতে পারো। এবার দেখো এটা ভালোভাবে একদম ময়ন দেওয়ার মতন মেখে নিচ্ছি। তো এটা ভালো করে ময়ন দেওয়ার মতন মেখে নেব। এবার আমি এর মধ্যে জল দেব, তবে জলটা কিন্তু একটু সামান্য ঈষৎ উষ্ণ আমি গরম জল দিয়ে নিয়েছি। তো আমি এর মধ্যে জল দিয়ে ভালো করে মেখে নেব। আর মাখাটা এমনই হতে হবে, মানে খুব বেশি পাতলা হয়ে গেলে হবে না, আবার খুব যে একবারে যে খুব শক্ত সেরকমও নয়, মিডিয়াম হবে, কিন্তু বেলার সময় যেন কোনো না অসুবিধা হয়। দেখো এখানে আমার মাখা রেডি, দেখতেই পাচ্ছ কিরম হয়েছে। এবার এটাকে আমি চাপা দিয়ে এটাও মোটামুটি ঘন্টাখানেকের জন্য রেখে দেবো, ও আধ ঘন্টা রেখে দিলেও হবে। তো আমি এবার মোমোটা রেডি করব। দেখো আমি এখানে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিয়েছি, মানে লুচির যে লেচি কাটি তার থেকেও ছোট করে লেচি কেটে নিয়েছি। এবার ময়দা নিয়েছি, এখানে শুকনো ময়দা আছে। তো আমি প্রথমে একটা লেচি নেব, নিয়ে ময়দাটাকে লেচিটা দু পাশ এইভাবে মাখিয়ে নেব, মানে সেই রুটি বেলার মতন যে অনেক ময়দা দিয়ে বেলতে হবে তা নয়, জাস্ট শুধু একটু মানে বেলুনেতে আটকাবে না সেই অনুযায়ী একটু ময়দাটা গায়ে দিয়ে নিয়েছি। এবার আমি এইভাবে বেলবো। বেলাটা এক্ষেত্রে বলি, অনেক কেউ কী করে মিডিলটা খুব পাতলা করে ফেলে আর ধারটা খুব শক্ত রেখে দেয়, মানে লুচির মতন ভাজতে যায় না। মোমোর ক্ষেত্রে কিন্তু টোটাল পুরো ব্যাপারটা উল্টো, ধার পাতলা হবে, মিডিলটা যদিও একটু থিকনেস থাকে অসুবিধা হয় না, কিন্তু চার ধারটা মানে এজেস পোর্শনটা কিন্তু একদম পাতলা হতে হবে। তো আমি এখানেতে পুরটা দিয়ে নিয়েছি। এবার আমি কিভাবে জিনিসটা মুড়বো দেখিয়ে দেব। তার আগে আমি একটু এই যে চারপাশে আমি একটুখানি জল লাগিয়ে নিচ্ছি, এটা তোমাদের সুবিধার্থে। আমার জল দিতে লাগে না এখন আর, প্রথম প্রথম আমাকেও দিতে হতো, এটা যত প্র্যাকটিস করবে তখন আর জলটা লাগে না। কিন্তু প্রথমে প্রথমে অনেক কারোরই মোমো খুলে যাওয়ার একটা ভয় থাকে, তো জলটা দিলে আর খোলে না। তো এবার আমি এইভাবে নিয়ে প্রথমে একটা দিক এইভাবে উঠিয়ে দিলাম, দিয়ে একদিক এদিকে এদিকে আবার এদিকে, এইভাবে দুদিকে আস্তে আস্তে এইভাবে মুড়তে মুড়তে গেলে কিন্তু একটা খুব সুন্দর একটা ডিজাইন আসে। এবার মোমোর অনেক রকমের ডিজাইন তোমরা পাবে, মানে নর্মালি মোমো এরকম হয়, আবার কোনো কোনো জায়গায় এই রকমই ব্যাপারকে ডাম্পলিং বলে, সেটা একটু গোল মতন দেখতে হয়। বেসিক্যালি আমার এই ডিজাইনটা বেশি ভালো লাগে, তো আমি আজকে তোমাদের সঙ্গে এইটাই দেখালাম। তো এইভাবে আমি আরও কিছু জিনিস গড়ে নেব, মানে আরও কিছু মোমো আমি গড়ে নিচ্ছি। দেখো আর মাখাটা ময়দার কিন্তু একদম পারফেক্ট হয়েছে, তাই কিন্তু এত সুন্দরভাবে মানে বেলে উঠে আসছে। মানে আমি বলতে চাইছি যে অল্প ময়দার গুঁড়ো দেওয়ার পরও কিন্তু এরকম সুন্দর করে উঠছে, কারণ ময়দার যে মাখাটা সেটাই কিন্তু আসল। খুব শক্ত হলেও হবে না, খুব নরম হলেও হবে না। দেখো একদম রেডি। এইভাবে সমস্ত মোমো আমি গড়ে নিয়েছি। এবার আমি এখানেতে একটা এগ বয়লার নিয়েছি। এটা নর্মালি এগ বয়লার হিসেবেই চিনি আমরা, বাট এতে এগ বা মোমো আমি বয়েল করি, তো এখন এটা আমার দুটো কাজেই লাগে। তো আমি এতে জল দিয়ে নিয়েছি, নিয়ে আমি সামান্য অয়েল ব্রাশ করে নিচ্ছি। এতে কী হয়, মোমোগুলো তুলতে খুব সুবিধা হয়, মানে আটকে যাওয়ার ভয় থাকে না। তারপরে আমি মোমোগুলোর মধ্যে সাজিয়ে নেব। এবার বলি যাদের কাছে এই জিনিসটা নেই, তো তারা নর্মালি পিঠে করো যেরম পদ্ধতিতে, সেই পদ্ধতিতে মোমো করবে। অর্থাৎ একটা বোলেতে জল নেবে অল্প করে, তার ওপরে ঝাঁঝরি বসাবে, যেগুলো দিয়ে পিঠে হয় ফুটো ফুটো করা যে ঝাঁঝরি দিয়ে, তার ওপরেতে মোমোগুলো সাজিয়ে একদম পুরো চাপা দিয়ে স্টিম দিয়ে মোমো তৈরি করতে পারো। তো বেসিক্যালি এইভাবেই হয়। তো দেখো আমি এইখানেতে পুরো ভালোভাবে সাজিয়ে নেব। এছাড়া যাদের কাছে মোমো মেকার আছে তাহলে তো কোনো ব্যাপারই নয়।
তো আমি আবারও এক ধাপ সাজিয়ে নিয়ে আর এক ধাপটা আমি এইভাবে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এই জিনিসটা আমার এত কাজের লাগে, এই মানে কি বলবো, এগ বয়েল করার যেই পাত্রটা আমার এত কাজে লাগে, জাস্ট কি বলবো, মানে এই মেশিনটা আমার ভীষণ কাজে দেয়। তো এইভাবে করে এবার চাপা দিয়ে দেব, দিয়ে আমি অন করে দেব। এটা ওর মতন হয়ে গিয়ে অটোমেটিকই বন্ধ হয়ে যাবে। দেখো মোমো রেডি। আমি মোমো হতে হতে আরও কিছু মোমো তৈরি করে দিয়েছিলাম, তাই জন্য অনেকগুলো হয়ে গেছে একসঙ্গে। তো দেখো কত সুন্দরভাবে হয়েছে। তো চলো এবার আমি সার্ভ করে ফেলবো। তো আমি এখানেতে চাটনি নিয়ে নিয়েছি, তার সঙ্গে দিয়ে নিয়েছি মোমোগুলো। তো আজকের মোমো রেসিপি কিরাম লাগলো অবশ্যই জানাবে, বাড়িতে ট্রাই করবে, আর অবশ্যই কমেন্ট বক্সে লিখবে যে তোমাদের রেসিপি কিরাম লাগে বা কিরাম কি। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করবে, আর একটা শেয়ার করে দিও। আর যারা রেসিপি দেখে তৈরি করবে তারা কিন্তু একটা করে ছবি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবে। তো চলো নেক্সট রেসিপি খুব তাড়াতাড়ি আসছে। আর একটু সবাইকে আবারও বলে দিচ্ছি, একটু ভালোবেসে লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবে, তাহলে তোমরাও এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে পারবে, বা তোমাদের যারা আশেপাশে বন্ধুবান্ধব ফ্যামিলি আছে সবাইয়ের সঙ্গে শেয়ার করলে তারাও এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে পারবে। আর খুব সহজ পদ্ধতিতে সহজভাবে বাড়িতে যে সমস্ত রান্না তোমরা করতে পারবে সেরকমভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়। তো দেখো আমি একটা মোমো তোমাদের দেখাচ্ছি ভেঙে, কতটা সুন্দর হয়েছে দেখো, একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। চলো নেক্সট রেসিপি আবার